গুলটে মামা নিজে দেরি করলে দোষ নেই, আমরা করলেই ঝামেলা করবে। ঠিক বলেছিস, কিন্তু গুলটে মামা তো আড্ডায় দেরি করে না। আমিও তো তাই ভাবছি রে। দেখো কোথায় গিয়ে আবার ঠ্যাঙানি খেয়েছে গুলটে মামা। ঠিক বলেছিস, গুলটে মামার কপালে যে কত হাজার ঠ্যাঙানি লেখা আছে কে জানে। গুলটে মামা গু গু গু- दिन बदले गया गुलटे गुह ठेंगानी का भय नहीं पाता है। গুলটে মামা, এইভাবে তুমি? বললাম না দিন বদলে গিয়া। কিসের বদলা গিয়া বলবে তো? চুপ কর, এত সহজে আমি সবকিছু বলতে পারবো না। ঠিক আছে, বলতে হবে না, থাক। যে মানে তোরা যখন এত করে বলছিস তখন বলছি। বলো বলো, আমার মাথায় কি মতলব এসেছে? হোয়াট মতলব? কোনো মতলব টতলব না। দিস ইজ আইজ মানে গুলটে গুহজ বুদ্ধি। বলতো আমি কে? কেন গুলটে মামা? আরে না রে ক্যালটা বুলাস, আমি হলাম তোদের লিডার, আড্ডার লিডার, প্লাস পাক্কা 10-12টা ঠেকের মালিক। হ্যাঁ, তাতে কি হলো? অনেক কিছু হলো। এর জন্য আবার কোট প্যান্ট পরতে হয় নাকি? আর বাত হয়, লিডারদের একটা পার্সোনালিটি আছে না? পার্সোনালিটি? ও পার্সোনালিটি। ইয়েস, এখন থেকে আমি খুবই মানে খুব একটা পার্সোনালিটি বীজ হয়ে থাকবো। দেখবে সবাই আমার সঙ্গে সমঝে, মানে নড়াও দেখবি ধারের কথা মুখেও আনবে না। জয় গুরু, তবে টেস্টিং হয়ে যাক। চল হরিপাপ হরিপাপ। তুমি এই কোট প্যান্টটা কোথায় পেলে গুলটে মামা? ডিম খা, মুরগির নাম জানার দরকার নেই। আপনি কি ভেবেছেন গুলটি বাবু? আপনার এমন নন্দ ভণ্ড পোশাক দেখি আমি চমকে যাব আর ফ্রিতে চা খাওয়াবো? ও সব দিন আর নেই গো। নারা, আমার পার্সোনালিটিটা তুই একবার দেখ। তোর দোকানে কে এমন কোট প্যান্ট পরে চা খেতে আসে রে? নো, আসে না। কোট পেন্টুল পরিয়ে এসে ধারে চা খাওয়া চাইতে নুঙ্গি পরে ক্যাশে চা খাওয়া অনেক ভালো। এই শান্তি শান্তি শান্তি। যা, কোট প্যান্টটা আর কাজে লাগলো না। হোয়াট বলেছে? কোট প্যান্টের দাম জানিস? আমাদের গলতপুরে কটা লোক কোট প্যান্ট পরে? তুমি এটা কোত্থেকে পেলে বলো তো গুলটে মামা? সেটা জেনে তোদের কি হবে? বলছি না ডিম খা, মুরগির হাইট জানতে হবে না? তবে আপনারে কিন্তু বয়লারের মোরগের মতো নাকতেছে গুলটি বাবু। বলছিস? রাগলো না তো? এই বুঝিনি মনে হয়। আসলে জানিস তো নারা, সবাই কোট প্যান্ট পরতে পারে না। আমার তো সেই কবেই অভ্যেস হয়ে গেছে। আমি যখন আমেরিকায় থাকতাম, সেখানে তো লোকজন বাচ্চা কাল থেকে হাফ প্যান্টের সাথে কোট প্যান্ট পরে। এটাই স্টাইল রে। ওখানকার সাহেবদের পার্সোনালিটিটাই আলাদা। এমনকি যখন ওদের পায়, তখনও গা থেকে কোট খোলে না, গামছার ওপর কোট চাপিয়ে করতে ঢোকে। জয় গুরু। এমনকি রাতে ঘুমায়ও কোট প্যান্ট পরে। সেই থেকেই আমার অভ্যেস। তাও তো এখানে এসে তোদের সঙ্গে থেকে মাঝে মাঝে স্যান্ডো গেঞ্জি পরি। সে আপনি যাই বলেন না কেন নন্দ ভণ্ড গুলটি বাবু, আপনার কপালে যে ঠ্যাঙানি নেকা আছে, সেটার থেকেই এই কোট প্যান্টগুলো আপনারে বাঁচাতে পারবে বলে মনে হচ্ছে না। নরা, ব্যাড টক করা বন্ধ কর। কোট প্যান্টকে লোকজন কত সম্মান করে জানিস? রাস্তায় কোট প্যান্ট পরা লোক দেখলে এই লোকে সেলুট করে। তা আপনি অকন্তরি কটা সেলুট পেয়েছেন শুনি? রাস্তায় বেরিয়েছি নাকি? হ্যাঁ, বেরোলেই দেখতে পাবি। দেখান দিনি। এই যে শোনো পাঁচু ভাইপো, গুলটে বাবুরে যদি এক কান নৌকো সেলুট করে, তবে আজকে সারা দিনে চা ফিরি। চা ফিরি?
চ্যালেঞ্জিং দিচ্ছিস তুই? লুফে নাও গুলটে মামা, লুফে নাও। হ্যাঁ চাপিরি সবাই তোমাকে স্যালুট মারবে গুলটা মামা। নীলুম লুপে, চল তোরা সেলুট গুনতে গুনতে তোদের একেবারে যাকে বলে কাল ঘাম ছুটিয়ে দেব। আই ইজ গুলটে গুহ, ভুলে যাস না। নড়া, চা বানিয়ে তৈরি থাক। কামান কামান। কি যে বললে নরদা তুমি। এবারে জমবে খেলা। বাপের নাম কালীপদ ঘরুই, ছেলির নাম রেখেছে হেরি পোটার। হরি বল। কি গো গুলটা মামা, তোমাকে কেউ স্যালুট দিচ্ছে না তো? ঠিক কর। সবাই কি সেলুট দেওয়ার নিয়মটা জানে নাকি? ওই দেখো নিমাইদা আসছে। এই তো নিমাইদা শিক্ষিত আছে, দেখ এবার। নিমাইদা, হোয়াট ডু 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 ডু? আরে গুলটে না, কি ডুডু করছিস? নিমাইদা, দিস ইজ কোট প্যান্ট। থ্যাঙ্কু ডু ডু। নিমাইদা, গুলটে মামাকে সেলুট দাও। কোট প্যান্ট পরে আছে দেখছো না? সেটাই তো দেখছি, এই গরমে উজবুকটা কোট প্যান্ট পরে ঘুরছে কেন? মাথাটা দেখছি একেবারেই গেছে। হোয়াট নিমাইদা, আপনি মাধ্যমিক পাস দিয়েছেন, তাও নিয়ম জানেন না? ছে ইডিয়েট একটা। যা চলে গেল। শুনলি তোরা নিমাইদা ইঞ্জিরিতে কি বলে গেল? কি বলে গেল? তোমায় তো ইডিয়েট বললো। আর আমেরিকার লোকগুলো কথায় কথায় বলে ইডিয়েট, টুপিট। তাতে কি হলো? একারে পাঁচু, ইডিয়ট মানে হলো গিয়ে মুখে মুখে স্যালুট দেওয়া। পুরো বিলিটি কায়দায় স্যালুটিং। ঘটনাটা দেখছি কিচ্ছু জানে না। জয় গুরু, বুঝেছি। চলো দেখি তোমাকে হাত দিয়ে কজন সেলুট করে কিনা দেখি। চলিয়ে আয়। যা বাবা। কি গো গুলটা মামা, কেউই তো স্যালুট ঠুকছে না। ঠুকবে। ভাবছি প্রথমে গলতপুরের লোকজনদের স্যালুটিং করাটা প্র্যাকটিস করাবো। গুলটে মামা, বাড়ি যাই আমি। পাঁচু, সময় মতো কেটে পড়ার অভ্যেসটা বন্ধ করবি? আরে আমাকে গুলটা না, ওই গুলটা। এই কে? গুলটে মামা, তোমায় কেটু কাকা ডাকছে। ইয়ে বলিয়ে, কি ব্যাপার কেটু কাকা, স্যালুট দেবেন নাকি? ওই গুলটা, তোর পিসি মা কেমন আছে রে? মানে গুড মানে ভালো। যাও গা, ভালো থাকলেই ভালো। আমার একটা কাম কইরা দিবি তোরা? এই রে, হোয়াট কাম? হোয়াট ডু? মাটি কাটতাছি, কুয়া বানামু। অনেক মাটি উঠবো, হাতে হাতে মাটি গুলা একটু সরাইয়া দিবি। এ কি গুলটা মামা, কেটু কাকা এসব? মানে মাটি সরাবো মানে? দেখছেন নাও, কোট প্যান্ট পরে আছি। কোট প্যান্ট পরে কি কেউ মাটি সরায়? তোতে কি হইলো? কোট প্যান্ট খুললা গামছা পইরাল। কাকা তোমাকে গামছা পরতে বলছে গুলটে মামা। মানে আমরা আসছি কাকা, আপনি মাটি কোপান না। আমরা এই গেলুম আর গামছা পরে এই চলে এলুম। চলে রে পাচু। কাম করতে কইলে আগো যত ফাঁকি বাজির মতলব, বাউন্ডুইলা পলা পায়। তাহলে কিন্তু নরাদা জিতে গেল গুলটা মামা। হোয়াট জেতা? এত সহজে আমি খেল ছাড়ি না। আইও ইজ গুলটে গুহ, সেলুট আমি নেবই। আমাদের গলতপুরের লোকজনদের তো স্যালুট দেওয়ার অভ্যাসই নেই। একজনের আছে। কার বল দেখি। কার ভিন্ডি কার? গলতপুর ব্যাংকের এটিএম এর দারোয়ানের। ভেন্ডি ঠিকই বলেছে, আমি দেখেছি এটিএম এ যেই ঢোকে তাকেই দারোয়ান চাচা স্যালুট ঝাড়ে, বেরোলেও স্যালুট করে। ইয়াহু! তাহলে চল। কিন্তু এটিএম থেকে লোক তো টাকা তুলতে ঢোকে, তুমি কিসের জন্য? এটিএম চেকিং করতে ঢুকবো। চলিয়ে আয়। কামান। এই গেল। সালাম বাবু। দেখেছিস, তোরা দাঁড়া, নয়তো তোদেরকেও আবার স্যালিউট মারবে। সালাম সাহেব। দেখেছিস, স্যালুটকে বাংলায় সেলাম বলিস তুই? ঠিক আছে, চলবে। ভালো করে অনেকক্ষণ ধরে মার বাবা। সালাম সাহেব। ঢুকুন।
আর একটু দাঁড়া। এই না না, হাত নামাবি না, দেখছিস না দাঁড়িয়ে আছি আমি, এখনো ঢুকিনি। পাছুরে দেখেছিস? নড়াকে ডেকে নিয়ে আয়। তুমি আগে ঢোকো গুলটে মামা। जाइए गुलटे साहब, जाइए जाइए দাঁড়া, সবে তো আইয়ে। जाइए अंदर जाइए। ঠিক আছে, যাইয়েছি। सैल्यूट। পাছুরে দুবার আবার ঢুকছি। মার স্যালুট। क्या मुसीबत। আমি নরাদাকে ডেকে আনি, খেলা জমে গেছে। মার স্যালুট। আরো জোরসে হেই সামারো। পাছুরে 14 বার হয়ে গেল। এবার কিন্তু গন্ডগোল হবে পাচু। এই দারোয়ান চেঁচা রেগে যাচ্ছে রে ভেন্ডি। মার স্যালুট। এই, ও বাবা! যা ভেবেছিলাম, বহুত পরেশান কিয়া বহুত। ওরে বাবা গো! ওরে পাচু রে, তোল। ले जाओ बुर्बाक को। ও বাবা গো! ও বাবা! তুমি যা করলে। এ কি গুলটে মামা, এমন অবস্থা কে করলো? দারোয়ান চাচা লাঠি দিয়ে সেলুট মেরেছে। আমি আগেই বলেছিলাম আমাদের গলতপুরের লোকজনদের কোট পেন্টুল দেখি অভ্যেস নেই, তাও যে কালারের কোট চাইপেছে লোকজন খেপে তো যাবে। ওরে বাবা রে! গুলটে মামাকে দারোয়ান চাচা যাচাই করেই স্যালুট দিয়েছে। গুলটে মামা তো এটিএম এ একবার ঢোকে একবার বার হয়, একবার ঢোকে একবার বার হয়। জোর বাঁচা বেঁচে গেছে গুলটে মামা। ভাগ্যিস মোটা কোটটা পড়েছিলে। ঠ্যাঙ্গানিগুলো কোটের ওপর দিয়েই গেছে। কোটটা দে রে ভাইটু, তাড়াতাড়ি টাঙ্কি ঢুকিয়ে রাখি। ভাগ্যিস পিসিমা হরিদের বাড়িতে কীর্তন শুনতে গেছে, নইলে কেশ পুরো জন্ডিস হয়ে যেত। কোটটা কার ছিল গুলটে মামা? আমার বাবার। তোমার বাবা এমন কোট প্যান্ট পরতো? শুনেছি পুলিশের বড় দারোগা ছিল। ছিলই তো, হিয়াব বড় গোপ ছিল। লোকজন সব গুপো দারোগা বলে ডাকতো, বুঝেছিস? দারোগার ড্রেস পরতো না? ওরে গলতপুরের আনিসমাত বলদ ঘতন, দারোগার ড্রেস পরবে না কেন? তখনই বিদেশি টাইমিং চলছিল দেশে, বুঝেছিস? इंग्रेज जमाल। ইয়েস, বাবা এত রাগী দারোগা ছিল যে বাবার ভয়ে পাড়ার কুকুর ছাগলগুলো কাঁপতো। চোর ডাকাত কাঁপতো না? দেখলি ঘটনাটা সিরিয়াস কথার মাঝখানে কেমন আনসিরিয়াস প্রশ্ন করে। ভয় পাড়ার কুকুর ছাগল বিড়ালগুলো কাঁপলে চোর ডাকাত কাঁপবে না? পুলিশ কি কুকুর বিড়াল ধরে, ক্যালটা বুলাস? আচ্ছা ঠিক আছে, কোটের কথাটা বলো। হ্যাঁ, যেটা বলছিলাম, বাবার এত রাগে খুশি হয়ে বাবাকে টমি সাহেব মারবার আগে বলেছিল, গুঁপো আমি মরলে এই কোট প্যান্টটা তুমি খুলে রেখো, কবরে দিও না। তাহলে টমি সাহেব কবরে কি পড়ে গেছিল? সেটা কি বাবা আমাকে বলেছিল, ক্যালটা বুলাস? ও, তার মানে তোমার বাবা মোরা সাহেবের কোট পরতো। এই ঠিক আছে শান্তি। তবে মরা সাহেবের কোট কিন্তু বাড়িতে রাখা ঠিক না গুলটে মামা। মানে কেন, কি হয় তাতে? সাহেবের আত্মা মাঝে মাঝে কোট পরতে আসে। এ বাবা, টমি সাহেব এখন এসে দেখবে তুমি ওনার কোটের দফা রফা করে দিয়েছো, তখন কি হবে গুলটে মামা? মানে পাঁচু, ভেন্ডি এসব কি বলছে রে? আর ওই রাস্কেল ঘটনাটা আবার ফুট কাটছে, ওদের চুপ করতে বল। এই ঠিক আছে ওসব নিয়ে ভেবো না, তার থেকে বরং এখন আমরা চলে যাই। পিসিমা চলে আসলে সন্দেহ করবে। এই চল রে। হ্যাঁ চল, ঘটনাটা যা পেট পাতলা, পিসিমাকে কোট ছেড়ার ব্যাপারটা বলে দিলে উল্টে গুলটে মামাই ঝুলে যাবে। চল। আসি কা গুলটে মামা। এই চলে যাস না, যা চলেই গেল ক্যালটা বুলাসের দল। ভেন্ডির কথাটা যদি সত্যি হয়, টমি সাহেব যদি কোটটা চেক করতে আসে, ফেসবার কি দরকার ছিল কোটটাকে টাঙ্গে রেখে দেওয়ার? ওরে বাবারে! गुलटे। কে
আমি ঠামি সাহেব আছি। পিপি পিপি সি সি। তুই আমার কোট নষ্ট করিয়াছিস, তোকে আমি ছাড়িব না। ভুল হইয়া গেছে স্যার, আমি না। শাস্তি তোকে পাইতেই হইবে। এই তো স্যার কান ধরে উঠবস করছি, দেখুন এই যে 1, এই 2। নো, এই শাস্তি না, খুব কড়া টাইপের শাস্তি দিব আমি। কি শাস্তি দিবেন আপনি? 1000 জনকে তোর স্যালুট মারিতে হইবে। মরে যাবো স্যার। নাই তো আমি ঠুকে আমার সাথে লইয়া যাইব। না, আমি করবো স্যার, আমি করবো স্যালুট। স্যালুট, স্যালুট, আপনাকে স্যালুট, তোকে স্যালুট, আপনাকে স্যালুট। চাচা স্যালুট, স্যালুট। 506, 603। যা স্যার, স্যালুট। 700। তবে রে উজবুক, আরো লোক চাই, আরো লোক চাই। সবাইকে স্যালুট মারা হয়ে গেছে, এখনো আরো 206টা মারতে হবে রে। আমি আর পাচ্ছি না রে, স্যালুট মারতে মারতে হাঁপিয়ে গেছি তো। কার সেলুট কে মারে? নড়া, তোকেও স্যালুট। 802 বার। না দেখো, তুমি কিছু একটা করো গো। গুলটে বাবুর একখান বড় সড়ো ঝাঁকুনি দরকার। ঝাঁকুনি খেলি মাথা থেকে সব সেলুট বের হয়ে যাবে। সেটা কিভাবে নরদা? গুলটে বাবু ওই টমি সাহেবের হাত থেকে যদি বাঁচতে চান, তালি পরে কি করতে হবে বল? গোটা 4-5 ডিম দরকার, পচা হলি ভালো। আমরা জোগাড় করে আনবো না দাদা, তুমি বলো বলো। ওই ডিম সব সময় গুলটে বাবু যেন পকেটই রেখে দেয়। কেন? ওই টমি সাহেব এত সহজে আপনারে ছাড়বে নে। 1000 সেলুট হয়ে গেলেই আপনারে আরো 5000 সেলুট মারতে বলবে। বাজুরে, এরপরে লাল কোট পরি সাহেব এলি পর সাহেবের গায়ে পচা ডিম ছুঁড়ে মারবেন। পচা ডিমের গন্ধে দেখবেন সাহেব ন্যাস গুটোই পালাবে। সাহেবরা এমনিতে পচা ডিমের গন্ধ মোটে সহ্য করতে পারে না। কেন সাহেবরা ডিম খায় না? সে তো বয়েল সেদ্ধ খায় গো। আমাদের মতো ডিম ফাটায় লঙ্কা পেঁয়াজ দিয়ে ঘুইতে মামলেট করি খেতে পারে নাকি? ঠিক আছে, তাই হবে নরা। স্যালুট। ডিম দে বাজু। হালুদার পোল্ট্রিতে এমনিতেই অনেক পচা ডিম থাকে, দাঁড়াও এনে দিচ্ছি। হালুদা, স্যালুট। জয় গুরু। গুলটে মামা, আর সেলুট মেরো না। আমাকে তোরা ছেড়ে দে, ছেড়ে দে, নয়তো আমার হাতটা কপালে সেট করে দে। এই পাচু, ডিমগুলো কোথায়? গুলটে মামার পকেটে। গুলটে মামা রাত্রির বেলা ডিমগুলো পাশে নিয়ে শুতে ভুলো না কিন্তু, টমি সাহেব আসলেই। সামনে ওটা কি গো? টমি সাহেব, টমি সাহেব, এবার দেখ টমি, দেখ কেমন লাগে। What is this? Rubbish! Rubbish! টমি সাহেবকে ছাড়বো না আমি, ছাড়বো না। ও গুলটে মামা গো, তোকে আমি ছাড়বো না টমি, তোকে আমি ছাড়বো না। গুলটে মামা থামো থামো। আরে এই মানে কথা থামা, থামা ওটাকে, মানে কথা থামা। ঝোলা গোবিন্দ আমাদের ধাওয়া করেছে কেন? এই দাঁড়া তো ভেন্ডি। যা, টমি সাহেব ট্রেনে করে পালাচ্ছে। এই নে। ওই হত ছাড়া দেখ এবার। ওরে বাবা গো,
এসব কি বলছেন ঝোলা মানে গোবিন্দ বাবু? ওই লোকটা বিদেশ থেকে এসেছিল আপনার কাছে গুড় কিনতে। তাহলে আর বলছি কি, মানে কথা কষ্ট করে বিদেশের ওই গুড় কোম্পানির ম্যানেজার কেনি সাহেবকে নিয়ে এসেছিলুম। মানে কথা বড় একটা অর্ডার দিত, পচা ডিম ছুঁড়ে ওই উজবুকটা দিল সব ঘট পাকিয়ে। মানে কথা ওকে আমি ছাড়বো না, হরিবল দারোগাকে বলতেই হবে মানে কথা। এই যা, কোন গাড়ি, কোন গ্যারেজে গিয়ে ঢুকবো? ওই তোকে আমি ছাড়বো না। শুনতে গেছে রে, ও বাবা গো! ওই 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 তোকে আমি আজই ফাটকে পুরবো। না! এবার আমার সব মনে পড়ে গেছে রে। টমি সাহেবকে আমি স্বপ্নে দেখেছিলাম, সত্যি না রে। এই তো নারদার ওষুধে কাজ হয়েছে। আমি আর কোট প্যান্ট লুন পরবো না রে ভাইটুকু। তাহলে তুমি কি পরবে গুলটে মামা? টেরিকটের লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি। গুলটে মামা কি জয়! ও বাবা গো!